अक्षरं मिलितं जनं अजनुलं तवजपं तवदर्शनपितरो कमलताक्ष विश्वम्बर दिगबरजगधर्मपाल वन्दे नमो सीतावशताय जगन्नाथ सुताय सविताय सपुत्राय सकलत्राय ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय वन्दं श्रीकृष्णभगवान् श्रीगुरुं वैष्णवं च श्रीरामं साग्रजातं सहगुणरघुनाथं नितं तं श्रीरामं सद्वैतं श्रीकृष्ण चैतन्य देवं श्रीरामकृष्णपदं कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं पङ्कजपिताचलं पङ्गं गिरिं यत्कृपातमहं वन्दे वन्दे गुरुश्रीभक्तानि शमीं सर्वतारकान् तादप्रगसङ्गदशब्ददृष्णचैतन्यसङ्गकं वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहजितवते पुष्पवन्तिचित्रसङ्गकं वाञ्छाकल्पतरुभाष्य कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो समर्पयितमन्नतज्जलरसं भगवतीश्यां हरिकरतसुन्दरत्वपदं वसन्दितो सदा तुलसी काननानि यत्र यत्र पद्मवनानि च पुराण पठनानि यत्र तत्र सन्निहितं हरि तत्रैव गङ्गा यमुना च सिन्धु तत्र सरस्वती सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र वेदरामायणश्चैव पुराणे महाभारते तथा आदिवन्ते च मध्ये च कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकान्त तप्तकाञ्चन गौराङ्गी वृन्दावनेश्वरी कृष्णां श्रुतिदेवितां प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादिगौरवृन्द हरे कृष्ण 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 हरे
তদীয় ভক্তবৃন্দের কৃপায় যাহা চিত্ত হচ্ছে তাহাই ভক্তবৃন্দের সম্মুখে ভাগ্যজিত বায়ু উচ্চারণ করি যাওয়া চিত্ত আমার বিষয় মলিন কৃষ্ণ বহির্মুখ তাই সুদর্শী মাহাত্ম্য শিলগুণী তুমি বিচ্যুতি মার্জনা করে বিনহীন কৃপা করিবেন এই আপনাদের চরণ কমলে আমার সর্বাগ্রে পরমারাধ্য শ্রী গুরুবাদ পদ্মে প্রণিপাত জানিয়ে শ্রী গুরুদেবের আশীর্বাদ শুনে আমরা শ্রী হরিকথা শ্রবণী গ্রহণ করেছি। সর্বশ্রোতা ভক্তবৃন্দের চরণী নমস্কার, সবাই মিলে চরণ খুলি মস্তকে দেখো সারণী বিগনন্দন সমতাদি সদাচার মুনি ঋষিগণ সুতা মহর্ষনন্দন শ্রীনন্দনন্দন চরণ করেন শ্রবা শ্রী সুদবাদ ভূষণে লোকে করি কর্মসনাশন করিত বাবনী শ্রীমৎ ভাগবত তথা শ্রবণ করে চলেছে। এদিকে গঙ্গা তীরে ব্রহ্ম শাপগ্রস্ত ইন্দ্রগ্রস্ত পরিত্যাক্ত ভক্তগণ মধুমণি শ্রীমান মহারাজ পরিষদ পরম ভাগবত ভাগবত উত্তম মনুষ্য মহাজন্ম বৈরাগী তৎধ্যান নিরত ব্যাসনন্দন করি শ্রীমৎ ভাগবত। আমরা আজকে মহাভাগ্যবান অঞ্জনবাবু ওনার বাড়িতে পরম ভক্ত প্রবর দেবনাথ উনি ওনার এখানে আজকে নতুন ভাড়া নিয়ে ঘরে প্রবেশ করেছেন। আমি ওনাকে কারণে ভগবান বলছি যে ওনার বাড়িতে একজন বৈষ্ণবকে ঠাঁই দিলেন। যেখানে বৈষ্ণব অবস্থান করেন এলাকাটা অত্যন্ত পবিত্রই থাকে। গৌদাস বাবাজি মহারাজ যেখানে বসে হরিনাম করতেন দেয়াল পর্যন্ত হরিনাম করতেন। কাজী আমার প্রদীপবাবু বুঝতে পারেন নাই এত ভক্তের সমাবেশ সবকিছু ঠিক হলো, কিন্তু এখন আর সে মানে আমার অলক বাবার এখানে বক্সটা ছিল, একটু বক্সটা দিয়ে দিলে সুন্দর, কারণ আমি খালি গলে আমি বহুদিন যাবত আমি অনেক আগে পাঠ করতাম, প্রায় 40 বছর আগে 25 বছর আগে খালি গলায় পাঠ ছিল। তখন আমার যার কাছে আমি প্রথম ভাগবত, যিনি আমাকে ভাগবত কৃপা করেছেন ছিল নারায়ণগঞ্জ, তখন তারা খালি অঙ্কি পাঠ করতেন 500, 700, 1000, 1200, 1000, 2000 লোক হতো। কিন্তু এখন আর এই দিন নাই, সেদিন এখন চলে গিয়েছে, তাই না? এখন যে কোনো অবস্থাতে একটা বক্সা বানায়, আর বিশেষ করে বিশেষ বড় অনুষ্ঠানের মধ্যে বক্সারা অনুষ্ঠান চলে শুনতে পায় না। তো যাই হোক, আপনারা অনেক কষ্ট করে অনেক সময় হলো এখানে অবস্থান করছেন, কখন অনুষ্ঠানটা শুরু হয়। আমাদের অনুষ্ঠানটা শুরু হলো, কিন্তু দুর্ভাগ্য খালি কণ্ঠে
এত দূর আমার কথা পৌঁছাবে না, যে কারণে সংক্ষিপ্তভাবে আমরা, আমার অলোক বাবা বললেন যে এখানে আজকে ভাগবত নিয়ে বৈষ্ণবরা প্রবেশ করবেন, শ্রীমদ ভাগবত নিয়ে আজকে এখানে আমরা প্রবেশ করার সৌভাগ্য পেলাম। এটা আমাদের সকলেরই জীবনের পরম সৌভাগ্য। পবিত্র তিথি, পবিত্র দিনে আমরা শ্রীমদ ভাগবত নিয়ে এখানে প্রবেশ করেছি। তবে আমি বহু বৎসর আগেই গরিপুর আসছি। আমার পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ শ্রী শুক্রবার দাদার অনেক অবদান, ওনার দৌলতে, ওনার করুণায় এই গরিপুর বাসী বৈষ্ণবের পদধূলি পাওয়ার সৌভাগ্য আমি পেলাম। এই গরিপুর এরকম ছিল না। গরিপুরে মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছিলেন, যেমন আমাদের অলোক বাবার কাকা মণিগোপাল, তারপরে ভবেশবাবু, মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছিলেন এই গরিপুর। আর আজকে ভগবানের কৃপায় এই গরিপুর সারা বাংলা ভারতের মধ্যে বিশ্ব বৈষ্ণব স্থানে পরিণত হয়েছে। এই গরিপুর বাসীর নাম সারা বিশ্বে জানে, কারণ বৃন্দাবন থেকে তো সেটা প্রচার নিশ্চিত আপনারা জানেন। কাজী বেশ কয়েক বছর পরে আমার এখানে আসা, আমি আসার সুযোগ পাই না। আমাকে সতদা বারবার বলেন, অলোক বাবা খুব বারবার বলেন একবার একটু আসেন আসেন। তারপরে পিছনে লেগেছেন মামা অলোক মামা। এখন আর সময়ের অভাব, যাই 2-3 দিনের একটা সময়, জায়গায় এইটুকু সময় গরিপুর বৈষ্ণবের চরণধূলি দিয়ে আসি। অনেকদিন যাবৎ নরকুণ্ডে পড়ে আছে, বিষয় তাপে প্রজ্বলিত দগ্ধীভূত আত্মা হৃদয়। তাই ভাবলাম যে একটু অন্তত পক্ষে অল্প সময়ের জন্য গিয়ে চনমীয় সজ্জন সংগতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। শাস্ত্রী বলছেন ক্ষণকালের জন্য যদি বৈষ্ণব সঙ্গ লাভ হয় তাহলে তার জীবনের পরম গতি পথপ্রাপ্ত হয়। ভবঘাটের নৌকা তার জন্য প্রস্তুত থাকেন। চনমীয় সজ্জন সংগতি, ক্ষণ অল্প সময়ের জন্য যদি কেউ মহৎসঙ্গ সাথে সঙ্গ লাভ করে। তো যাই হোক, আজকে পরম সৌভাগ্য আমাদের, আজকে সৌভাগ্যের সীমা পরিসীমা নেই। আমরা ভাগবত নিয়ে প্রবেশ করেছি। আর তাছাড়া সবচেয়ে বড় কথাটা, অনেক আগে সত্যদা আমাকে এখানে নিয়ে এসছেন, আমি আসছি, তখন আমার অলোক বাবু হাফ-প্যান্ট পরা ছিল, অল্প বয়স, কিন্তু তখন থেকেই ভাগবতকে যে কত ভালোবাসতেন। এই অক্ষয় বাবুর বাড়িতে ওনার বাবার তিরোধান তিথি, আমি আসছি, আমাকে নিয়ে গেলেন, পাঠে বসালেন। আমার চিরকাল মনে থাকবে। ভোগ আরতি হবে, সুন্দর করে ভোগ আরতি হবে, অন্তত ভোগ আরতিটা ঘন্টা 2-1.5 ঘন্টা তো সময়ের প্রয়োজন। অলোক আমাকে বললেন, না, আমরা সংক্ষিপ্ত করে ভোগ দিয়ে আমরা ধ্বনি দিয়ে দেব, হরিকথায় যেন বন্ধ না হয়। শৈশব কাল থেকে যিনি হরিকথাকে ভালোবাসতেন, তাই হরিকথা আর ভগবানের কিছু। ভাগবত ভগবানের কোনো পৃথক নেই। হরি কোথায়? ভগবান কোথায় থাকেন? হরি কোথায়? বলে হরি কথায়। যেখানে হরি কথা সেখানেই ভগবান, কোনো ভেদ নেই। কাজে শৈশব কাল থেকে আমার এই অলোক বাবা ভাগবতকে ভালোবাসতেন, হরি কথাকে ভালোবাসতেন। এই ভালোবাসার জন্য আজকে উনি ভাগবত রত্নতে পরিণত হয়েছেন। আজ অলোক বাবা তিনি ভাগবত রত্নে পরিণত হয়েছেন। ভাগবত যজ্ঞ এত সহজ না। আমি 40, 45, 50 বছর যাবৎ এই পথে আছি, ভাগবত যজ্ঞ করার সাহস পাচ্ছি। এত কঠিন ভাগবত যজ্ঞ, খুব ব্রেনের প্রয়োজন। কারণ ভাগবতটা তো একটা বিশাল অনন্ত অসীম শ্রীমদ ভাগবত, দশম স্কন্ধ, মুখারবৃন্দ, 90টি অধ্যায়, 4টি কথা, দ্বাদশ স্কন্ধ ভাগবত,
18,000 শ্লোকে সমন্বিত ভাগবত, এগুলা যিনি কণ্ঠস্থ করতে পারেন তিনি একমাত্র ভাগবত যজ্ঞের অধিকারী হতে পারেন। তাহলে চারটিখানি কথা নয়। কাজে আজকে আমি আসছি, আমি গোপন ভাবে আসছি। আমি জানি এখানে হয়তো আমি এটাই জানতাম যে অলোক বাবা যখন এখানে নেই, উনি বৃন্দাবন আছেন, এই সুযোগে একটু অলোককে বৈষ্ণবদের চরণ গোলা প্রাপ্ত হয়ে আসি। ও মা, যেখানে জমের ভয় সেখানে আমি আজকে আসবো প্রোগ্রাম, উনি আবেশ উপস্থিত। যেখানে বাঘের ভয় সেখানে রাম বললেন, এখানে বাঘ আছে, গেলে করবে, খাবে। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই। আমি আপনাদের মতো ভাগবত বৈষ্ণবের সম্পর্কে বলি কথা বলার আমার বয়স হয়ে গিয়েছে। জানেন, বয়স হয়ে গেলে যে হয় কি হয়, স্মৃতিশক্তি বিনষ্ট হয়। এখন আর ভাগবতের শ্রীনিবাস আচার্যপাদ নীলাচলে গদাধর পণ্ডিতের কাছে গিয়ে বলেছিলেন, আপনি তো মহাপ্রভুকে ভাগবত শুনিয়েছেন, তা আপনি কি ভাগবত পাঠ বন্ধ করে দিলেন? আমি তো মহাপ্রভুর দর্শন পেলাম না, কিন্তু আপনার কাছে কি একটু হরিকথা শুনতে পাবো না? গদাধর পণ্ডিত বললেন, শ্রীনিবাস, পাঠ করেছি, যাকে পাঠ শুনিয়েছি সে শোনার মানুষকে আসতে নেই, তাকে ভাগবত শোনাও। গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ করতেন শ্রীমন মহাপ্রভু, গৌর যুগনায়ক কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, তার কাছে ভাগবত শ্রবণ করতেন। প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। আমাদের দেশে একটা নিয়ম আছে, দীর্ঘদিন পাঠ হলে অনেকে একটু অসুবিধা মনে করে, এত পাঠ কত দেওয়া যায়। অনেকে বলেন যে এত পাঠ, এই মন্দিরের সামনে এত পাঠ কত শোনা যায়, চুপ করে থাকে, মানুষ খুঁজে পায় না। আমাদের ভারত বাংলাদেশের মধ্যে এমনও এলাকা আছে এখনো পর্যন্ত সেখানে ভাগবতের আলু প্রবেশ হয়নি, এমনও জায়গা আছে, ঠিক জায়গা আছে। আমি বিক্ষোভে দেখেছি, আমি যখন প্রথম পাঠ করতে গিয়েছি আজ থেকে 40 বছর পূর্বে, তখন বলছেন ভাগবত যে পাঠ হবে নেই লীলা কয়জন, ভাবছে লীলা কীর্তন অষ্টকালীন যে কি লীলা কীর্তন তাই মনে ভাবছে, মেয়ে শিলা কয়জন আসছে করছে ভাগবত পাঠ হবেই ছিল, আপনার কি হবে? তিনি কি ভাগবত পাঠ, কি ভাগবত পাঠ? ওটা সত্যি, আমি তো বহুদিন থেকে বিক্রমটা ঘুরেছি, দেখেছি অবস্থাটা। তো যাই হোক, এখন ভাগবতের যে কত মহিমা, ভাগবতের যে কত কৃপা, আর সবচেয়ে বড় কথাটা হলো ভাগবত শোনা শেষ তার দুর্ভাগ্য, জীবনে কোনোদিন শেষ হয় না, কোনোদিন শেষ হয় না। মহাপ্রভু যেদিন ভাগবত শেষ করে আসছেন গদাধর পণ্ডিতের কাছ থেকে, তখন সেদিন যে গদাধর পণ্ডিত বুঝতে পেরেছিলেন যে আর ভাগবত শোনাতে পারবো না, তখন মহাপ্রভু গম্ভীরা এসে গেলেন, আর ভাগবত আর সেদিন থেকেই শ্রীনিবাস আচার্যপাদকে বললেন, আমার ভাগবত সেদিন থেকেই ভাগবতের শ্রোতা নেই, ভাগবত যে শ্রবণ করাবো সেই শ্রবণের শ্রোতা নেই। গদাধর পণ্ডিত বলেছিলেন, আর তাছাড়া তুমি এখন আমার কাছে ভাগবত শুনতে চাইছো, আমি যে তোমাকে ভাগবত শোনাবো, আমার ভাগবতের পৃষ্ঠার যে অক্ষরগুলা আমার চোখের জল পড়ে পড়ে অস্পষ্ট হয়ে গেছে। কত প্রেমবন্ত ভাগবত, কত প্রেমময় সম্পদ শ্রীমদ ভাগবত। কারণ ভাগবতের ভিতরে প্রবেশ না হলে কখনো সেটা অনুভব করা যায় না, কখনো অনুভব করা যায় না। অনেক জায়গায় হরিসভা হয়, বলে দেয় বেশি পাঠ করবেন না, অল্প একটু বললেন, বেশি অল্প একটু বললেন, কথাটা সঠিক না। ভাগবত এটা কোন বক্তা ভাগবত সম্রাট আছে জিজ্ঞেস করে, বক্তা ভাগবত মানুষটা, আমি ভাগবত এখানে এখন ভাগবত সুভাষ পাঠ করতে আসছে না, এখন এইখানে ভাগবত পাঠ করতে আসছেন ব্যাসনন্দন শ্রী শুভপাদ গোস্বামী, তার মধ্যে ভাগবত। কারণ এখানে আসবার পূর্বে বসার সময় এখানে বসি গুরু পূজা ব্যাস পূজা, গুরু পূজা ব্যাস পূজা, এত ব্যতীত ভাগবত এখানে আসতে পারে না।
তো তাহলে এটা কতক্ষণ পাঠ হবে কে জানে। আরো কহ পায়ে সুখে অমৃত নদী বহে তোমার মুখে। ঘন্টার পর ঘন্টা মহাপ্রভু শ্রবণ করছেন রামানন্দের কাছে। প্রভু রামানন্দ বন্ধ, হে প্রভু আর কত না, আর নয়, আর শোনাবে না রামানন্দ। রামানন্দ আরো কহ পায়ে সুখে অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। পাবেন সেই শ্রোতা, পাবেন সেই শ্রোতা। এখন বলে দেয় 1 ঘন্টার বেশি পাঠ করবেন না, 1 ঘন্টার বেশি দরকার নেই। ভাগবতের যদি কৃপা হয় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, ভক্ত সেটা অনুভবই করতে পারবে না। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী কষ্টকালীন শ্রবণ করতেন। আমি যখন ক্যালকাটা বাগুরহাটে আশ্রমে গিয়েছিলাম, প্রতিভা দেবী নেত্রকোনার মেয়ে, উনি আমাকে বলতেন, সুভাষ জানিস আমার গুরু বাবা সকাল 6টায় গিয়ে লীলা অষ্টকালীনে বসতেন, সারাটা দিনই চলে যেত, সারাটা রাতে কেটে যেত, কোনো পায়খানা নেই, প্রস্রাব নেই, শুধু তন্ময় হয়ে হরি বিরাট বিকাশ সাধন করছেন 24 ঘন্টা। পরের দিন উঠে আসতেন, কোনো পায়খানা নেই, প্রস্রাব নেই, কোনো তন্দ্রা নেই, কোন রকমের শরীরের মধ্যে কোনো কার্পণ্যতা নেই। তাহলে তারা কিরকম শ্রদ্ধা ছিল। সেই জন্যই পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করতে বসছেন, এত মণিবৃন্দ, হাজার হাজার মণিবৃন্দ, 60,000 মণিবৃন্দ শোকপাদ গোস্বামী চরণ ভাগবত আলোচনা করতে যাচ্ছেন। যদি এমত অবস্থাতে পরীক্ষিত মহারাজ তাদের কাছে একটা ভিক্ষা চেয়েছিলেন যে মহাত্মাগণ আপনারা এত দূর প্রান্ত থেকে এতদিন পর আপনারা আপনাদের শুভাগমন, কারণ উনি তো মৃত্যুর কথাটি ভুলে গিয়েছিলেন, উনি মৃত্যুর কথাটি ভুলে গিয়েছিলেন। ওনার যে 7 দিন মাত্র পরমায়ু, তারপর যে সর্পাঘাতে ওনার মৃত্যু হয়ে যাবে, এটা তো ওনার, এটার জন্য তো উনি আসেন, সবচেয়ে তো এই জন্যই উনি আসলেন যে জীবনের কি আছে, আর 7টা দিন মাত্র আমি আয়ু পেয়েছি, তাহলে এই সময়টা আমি অযথায় নষ্ট করবো কেন? আমি পতিত পাবনী গঙ্গার তটে প্রায় প্রবেশন অবস্থান করে আমি দিনগুলো অতিবাহিত করে দেবো ভগবানকে স্মরণ করে। কারণ এতদিন তো রাজ্য নিয়ে বিষয় বৈভব নিয়ে আমি ব্যস্ত ছিলাম, যার জন্যে আমি ভগবানকে প্রাণ ভরে স্মরণ করতে পারি নাই। আমি ভগবানের চরণে, আমি এমন একটা পবিত্র বংশে জন্মগ্রহণ করা, মনে রাখবেন, সৎ বংশে, বৈষ্ণব বংশে, ভক্ত বংশে জন্মগ্রহণ করা এটা জীবনের পরম পরম সৌভাগ্য ছাড়া সৎ বংশের জন্ম হয় না। সুচিনাং শ্রীমতাঙ্গে কাজে এত মহাত্মার যখন শোভাগমন, উনি সব ভুলে গিয়েছিলেন। না না না, আমার সম্মুখে মৃত্যু, আমার সম্মুখে মৃত্যু। আমি অনেক কষ্ট করে তিনি শোকপাদ গোস্বামীকে পেয়েছেন। আপনারা ভাগবত জানেন, ভাগবত কথা শ্রবণ করেন। শোকপাদ গোস্বামী যে আসছেন, এইভাবে আসছেন না, উনি প্রেমের আকর্ষণে এসেছিলেন, বহুদূর তীর্থে ছিলেন। উনি ভাগবত পিতার কাছে ভাগবত প্রাপ্ত হয়ে উনি তীর্থ পর্যটনে ছিলেন, তীর্থগুলাকে পবিত্র করবার জন্য ভাগবত নিয়ে ঘুরতে ছিলেন। এই সময় কে জানে অন্তর থেকে সারা দিয়ে বললেন যে এখানে নয়, হরিদ্বার ব্রহ্মকুণ্ড তটে তুমি চলে যাও, সেখানে মহারাজ পরীক্ষিত ব্রহ্ম সকল তার একান্ত ভাগবতের প্রয়োজন। আর এদিকে বেদব্যাস তাকে বলে দিয়েছিলেন, এদিকে বেদব্যাস যখন তিনি সবাই তো হাজার হাজার মুনিবৃন্দের কাছে, তো তিনি প্রথম প্রশ্ন রেখেছিলেন আসন্ন মৃত্যু পূর্বকে কি কর্তব্য, এ কথা তো উনি প্রথম বলেছিলেন। কিন্তু যে শব্দটা আছে যার যোগ্য তত্ত্ববর্ষা মনোব্রত হয়নি। এই সময় বেদব্যাস এক কোণে বসে আছেন, চারিদিক আলোকিত করে। ব্যাসদেব জগৎগুরু, জগৎ পূজ্য বেদব্যাস উনি বসে আছেন। উনি এখানে বসে আছেন, কি লুটি চরণ তলে প্রণিপাত করে উনি প্রশ্ন রেখেছেন, মহাত্মা আমার তো একটাই প্রশ্ন, আসন্ন মৃত্যু পূর্বকে কি প্রয়োজন? সম্মুখে আমার মৃত্যু, সম্মুখে মৃত্যু, এখন আমার কি প্রয়োজন? উনি হাসছেন, ব্যাসদেব হাসছেন। মহারাজ কত সুন্দর প্রশ্ন, তোমার ঠাকুরদা অর্জুন প্রপিতামহ এত সুন্দর প্রশ্ন ভগবানের চরণে রাখতে পারে নাই। অর্জুন প্রশ্ন করেছিলেন কি যুদ্ধ করা কর্তব্য কি না কর্তব্য? নয়চশ্রেণ উপস্বামী হত্যা, সেই জন্য মহাবীর আমি স্বজন দিগকে হত্যা করতে আসি নাই, আমার কি প্রয়োজন তুমি আমাকে বলো। পুরোন হত্যায় মহান ও বাবান শ্রেয় ভক্ত ভক্ত কপি হলুকে হত্যার্থ কামান স্থির
আমি না, এই জন্য আমি আসি না। আমি গুরুদিগকে বধ করি, আমি রক্তরঞ্জিত সিংহাসন ভোগের জন্য তো আমি এখানে আসি নাই। গুরু হত্যাহীন মহানুভাবান সেই ভক্ত ভক্ত মপিকে আমি এই জন্য তো এখানে আসিনি। কৃষ্ণ আমার কি কর্তব্য? আমার যুদ্ধ করা কর্তব্য কি না কর্তব্য? কিন্তু অর্জুনের পরম একটা সৌভাগ্য ছিল, যার চরণ তলে বসে অপারক হয়ে কাঁদতেছিলেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার চোখের জল বহির্বাসের অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়েছিলেন। অবক্তাদিনী ভূতানি ভক্ত মধ্যাপি কি বলছেন? অবক্তাদিনী ভূতানি ভক্ত, তোমার কোনো চিন্তার কারণ নেই। অথবা প্রাপ্ত সুসকম জিত্ত বা মুক্ত সুকম, তুমি যদি যুদ্ধে নিহত হও তাহলে তোমার স্বর্গপ্রাপ্তি নিশ্চিত। অথবা প্রাপ্ত সুসকম জিত্ত বা মুক্ত সুকম, তোমার কোনো দুঃখের কারণ নেই। অর্জুন যার চরণ তলে বসে উনি কেঁদেছিলেন, সঙ্গে সঙ্গে ভগবান জগদ্দত্তের সচ্চিদানন্দ পরদত্ত শ্রী ভগবান তার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। অর্জুন, তোমার তোমার এত বিচলিত হওয়ার কোন কারণটাই এখানে নেই। তুমি এর জন্য ক্লিবতা কেন প্রকাশ করছো? তাহলে তুমি যে প্রশ্নটা নিয়ে এসছ, তুমি তারই বংশধর। যে প্রশ্নটা তুমি নিয়ে এসছ অতীব উত্তম প্রশ্ন। আসন্ন মৃত্যু উপলক্ষে কি কর্তব্য, এরপরে জগতে আর কোনো প্রশ্ন হয় না। প্রত্যেকটা মানুষ আমরা জন্মের থেকে শৈশবকাল থেকে আমরা এ পর্যন্ত বার্ধক্যে এসে পরিণত হই। আপনারা জানেন জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো জরা। বার্ধক্য জীবনটা যে কত দুঃখময় জীবন, এটা যে কত দুঃখময় জীবন। এই দেহেনুষ্মী যথা দেহে কমারং যৌবনং জরা, আসবি। জরার সঙ্গে বিবাহ হতেই হবে। যারা যুবক তারা বুড়া টোটা দেখলে ভেসা মারে, কিরে তুই দেখলি না ওই পথে তুমি আসছো, আমি তো যাচ্ছি তো চোখে দেখ। এই যৌবন বেশি দিনে থাকবে না। মা গুরু গুরু যৌবন তোমার থাকবে না, জীবন থাকবে না। এই জরা একদিন আসবি, জরার সঙ্গে বিবাহ হতেই হবে। আজ না হোক কাল হোক, হোক একদিন হতেই আসবি। এই জরাটারই ভয় পান মহাত্মারা। এই জরাটার জন্যই তারা ভগবানের চরণে পরিণামের চিন্তা করেন। পবিত্র এই দিন যেন না হয়, এই দিন যেন না হয়। দিন থাকতেই যেন তুমি তোমার চরণে যেন আমি শরণাগত হতে পারি, তোমার চরণে যেন শরণ করতে পারি। তখন বেদব্যাস সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে, মহারাজ তোমার চিন্তার কোনো কারণ নেই। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ তার অক্ষর ব্রহ্মযুগ অষ্টম অধ্যায় এইরকম 5, 6, 7, 8 4টা শ্লোকে তিনি মীমাংসা দিয়ে দিয়েছেন। আসন্ন মৃত্যু উপলক্ষে কি কর্তব্য, অন্তকালে চ মানব ভাবং তেজন্তে কলবরম তং তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাববাদিতা। তস্মাৎ সর্বেষু কালেষু মমনুস্মর যুদ্ধ চ মজ্জর্বিত মনোবুদ্ধির মামে বস্বত সন্ময়ম। তোমার কোনো চিন্তার কারণ নেই। মহারাজ অন্তিম সময়ে যে যাহা ভাবনা করতে করতে প্রাণ ত্যাগ করবে, মৃত্যুর পর তার ওই চিন্তার অনুসারে সে ভাবনায় ময় যুদ্ধ বেড়ে বলিতে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বলে। আর 8 নম্বর শ্লোকটা আরো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। অভ্যাস যুগ যুক্তান চিত্ত সানান্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থং চিন্তম। অষ্টম শ্লোক। তাহলে এখানে অন্তকালে চ মামেব, তাহলে ভগবানকে পেতে হলে অন্তিম সময়ের প্রয়োজন। আমাদের ভাগবত নিয়ে আমরা আসছি, আমার বাবা বললেন ভাগবতেরই একটা শ্লোক বলবে। আমি বললাম আমি অনেক চেষ্টা করছিলাম পালাবার জন্য, আমি ভাগবত নিয়ে আসি নাই, অমুক তমুক। ভাগবতটা তো একটু সঙ্গে আছি, তো মিথ্যা আবার বলা যায় না। তারপর আজকে অনেক মিথ্যা বলা হয়েছে। মিথ্যা, কিন্তু মিথ্যার মতো পাপ নাই, আর জন্মের মতো যন্ত্রণা নাই, জন্ম মরণের মতো। তাই মিথ্যা কিন্তু মহাপাপ, কিন্তু প্রয়োজন বোধে মিথ্যা বলার প্রয়োজনও আছে।
প্রয়োজন বুঝে ভগবত সেবার জন্য মিথ্যা বলা যায়। অপি ধর্মায় কল্প, যদি মিথ্যা বলা যায়, যদি সেটা নিয়ে ভগবত সেবা হয়, তাহলে এটা ধর্মে পরিণত হবে। তো কাজে লোকাতে আর পারলাম না, আমি খুব ভয় পাচ্ছি। আমি কারণ একদিন যখন আসছিলাম প্যান্ট পরা অলক, সেই অলকের কাজকে অলক নয়, উনি ভাগবত করেছেন। অবশ্য ওনার সম্মুখে ওনার প্রশংসা, সেটা বৈষ্ণবের কাছে বৈষ্ণব সেটাকে খুব দিক কাটলেন, প্রশংসা শুকরের বিষয় নাকি নাকি বৈষ্ণবরা কখন কোনোদিন তারা প্রশংসার দান ধরে কোনোদিনও, কিন্তু প্রশংসা তো লুকাতে পারবে না। মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছেন। মাধবেন্দ্রপুরী পালাতে চেষ্টা করলে কি হবে, কিন্তু ভগবান তো তাকে পালাতে দেবে না। এই সংবাদ অনেক আগে পুরীধামে গিয়ে পৌঁছে আছে। এই জগতে কেমন ভক্ত আছেন যার জন্য ভগবান চুরি করে তাকে বৈকুণ্ঠে আনন্দ পায়। সারা জীবন সেবা করো, ভক্ত আসছে দরজায়, মর্যাদা তো দিলে না। মনে রাখবেন, মহৎ মর্যাদা অঙ্গেরি ভূষণ, মর্যাদা লঙ্ঘনে নরকে। যে মর্যাদা দিতে জানে না তার আবার ভজন কোথায়? যে মর্যাদা দিতে জানে না, মহৎ মর্যাদা, মর্যাদা দাওনি, এ তখনই গোপীনাথ বলছে, এটা আমার আলোচ্য বিষয়। তারপরে কথা প্রসঙ্গে এসে গেল, তখন গোপীনাথ বললেন, 12টা দ্বাদশ পাত্র ভোগ দিয়েছিলে, আমার যে বৈষ্ণবদার এসেছিলেন ওনাকে তো কোনো মর্যাদা দাওনি, আপ্যায়ন করনি, যার জন্য ওনার জন্য আমি এক পাত্র ক্ষীর হাতে করে বহির্বাসের অঞ্চল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। উনি আছেন এখন বাজারের বটতলায় বসে আছেন, প্রভাত হলে উনি চলে যাবেন, তোমার আর ক্ষীর ওনাকে ভোজন হবে না। আর ভক্ত যতক্ষণ পর্যন্ত ভোজন না পাবেন ততক্ষণ আমার প্রাণে শান্তি হবে না, গোপীনাথ বলছে। কাজী পুজোরি ঠাকুর তুমি শীঘ্রই যাও, এই পাত্রটা গিয়ে ওনাকে পৌঁছে দিয়ে আসো। উনি যখন ভোজন পাবেন তখন আমার আত্মশান্তি হবে। ভগবান ভক্তকে কত ভালোবাসেন। শোনো শোনো বলি ব্রহ্মা, তোমার সদনে নৈবেদ্য ভক্ষণ করি ভক্তের বদনে। কাজী তুমি যাও। পুজোরি ঠাকুর তাড়াতাড়ি করি, রাত্রে এখনো প্রভাত হয়নি, অন্ধকার রয়েছে, স্বপ্ন কি স্বপ্ন? সারা জীবন গোপীনাথের সেবা করে গেলাম, কোনোদিন গোপীনাথ দর্শন দেয়নি। আর সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, বৈষ্ণব দাঁড়িয়ে এসেছিল, ওনার জন্য কে চুরি করে রেখে দিয়েছি। সাংঘাতিক ব্যাপার। তাড়াতাড়ি করে স্নান করে স্নান আদি করে হাত তালি দিয়ে দ্বার উন্মোচন করে মন্দিরের প্রদীপ দিয়ে দেখছেন, গোপীনাথ সত্যি হয় বহির্বাস উঠিয়ে দেখছেন ক্ষীর পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। গোপীনাথকে তো আর শোয়ানো হয়নি, গোপীনাথ তো মন্ত্র দিয়ে শোয়ানো হয় সাহিত্য সজ্জা দিয়ে। এখন দেখি পুজোরি অবাক, গোপীনাথ সারা জীবন তোমার সেবা করে গেলাম, আর অজানা কোথা থেকে জানা নেই, চেনা নেই, শোনা নেই একজন আগন্তক মহান ভক্ত বৈষ্ণব এলেন। সত্যি তাকে মর্যাদা দিতে পারি না, লক্ষ্য করতে পারি না। তোমার এত লক্ষ্য, তুমি তার জন্য ক্ষীরপাত্র চুরি করে রেখে দিয়েছ না। এখন তো আর কিছু বলা যায় না। তাড়াতাড়ি পাত্রটা যতক্ষণ আমি পৌঁছে না দিতে পারবো না হাতে, গোপীনাথ তো বলেছিলি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। তাড়াতাড়ি পাত্রটা নিয়ে মন্দির করে অন্ধকারের মধ্যে শূন্য হাটে গিয়ে বুঝছেন, কে মাধব পুরী তোমার লাগে গোপীনাথ কইল ক্ষীর চুরি। হ্যাঁ, ক্ষীর নিয়ে সুখে করহ ভক্ষণ, তোমার মতো ভাগ্যবান নাই ত্রিভুবন। কে তুমি মাধবপুরী? কে গো? বসন্ত ব্রাহ্মমন্ত্রী জেগে যান, উনি জেগে বসে আছেন। একটু পরে উনি রওনা হবেন পুরীধামের উদ্দেশ্যে। বৃদ্ধ বয়স, অনেক বয়স, লাভ দিয়ে উঠেছেন। আমার জন্য গোপীনাথকে চুরি করে না নিয়ে কি ঘটনা? আমি তো খেতে চেয়েছিলাম,
আমি তো একটু টেস্ট করতে আমি চেয়েছিলাম যে কিরকম প্রস্তুত, কিরকম সুস্বাদু। তখন তো ভোগ হয়নি। আমি বিষ্ণু বিষ্ণু প্রণাম করে চলে এলাম। ঘটনাটা কি? যখন যখন সবকিছু বললেন ঘটনা, মানবন্ধু পরিভাব কাঁদতে কাঁদতে, ভক্ত আর ভগবান, ভক্ত আর ভগবান অনেক দূরে না, অনেক দূরে না, খুব কাছাকাছি ভক্ত ভগবান। এই জন্য তো শাস্ত্রে ভক্তির চরণ আশ্রয় সবার জন্য বললেন, আশ্রয় কৃষ্ণ ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মনে অকারণে। দেখি পত্র আমার জন্য, ঘটনা কি? তুমি যে সন্ধ্যায় দিয়েছিলে, তোমাকে মর্যাদা দিতে পারি নাই। তোমার জন্যে গোপীনাথ সারা রাত্র ক্ষীর পাত্রটা চুরি করে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে স্বপ্ন আদেশ করে জাগালেন, আমি নিয়ে এসেছি। আমি জানি না কিছু, তোমার জন্য, আমার জন্য। গোপীনাথ স্বয়ং ভগবান আমার জন্য চৌর্যবৃত্তি। চুরি তো মহাপাপ, চুরি করা ভালো নয়। আমার জন্য চুরি করে ক্ষীর পাত্র রেখে দিলেন। যে হাতে প্রাপ্ত হলেন, যে হাতে পাত্রটা ধারণ করলেন, করার সঙ্গে সঙ্গে তন্ময় হয়ে পড়লেন। ক্ষীর পাত্রটা নিচে রেখে বক্ষে করা হাত করে ঢুকিয়ে পড়ছে। আমাকে কোন গুণে এত ভালোবাসতে বলো? আমি তো তোমাকে তো প্রাণ দিয়ে ভালোবাসতে পারি নাই। গোপীনাথ, গোপাল কৃপা করে আমাকে দর্শন দিয়ে গোপালের আদেশে আমি নীলাচল আভিমুখে ছুটেছি। পথিমধ্যে গোপীনাথ বিগ্রহ দর্শনের জন্য বৈষ্ণবদের কি কর্তব্য? ভগবত বিগ্রহ সাক্ষাৎ ভগবানকে দর্শন। তাই আমি একটু এলাম, একটু ক্ষীর আস্বাদন করতে চেয়েছিলাম। তখনও ভোগ হয়নি, অপরাধ। বিষ্ণু বিষ্ণু বলে আমি সেখান থেকে চলে এলাম। আমার জন্য চুরি করে দিতে দিয়েছিল। এত ভালোবাসলে আমায় গোপনে প্রভু, আকিয়ে গোপনে বলো কি বারুনে, এত ভালোবাসায় আমারে দিলে মুহূর্ত কালে। আমি ভাবি নাই তোমার থাকিয়ে গোপনে কিবা গুণে, এত ভালোবাসায় আমারে বলো কিবা তো ভালোবাসায় আমারে ক্ষুধার লাগি অন্ন, তৃষ্ণার লাগি জল। আমার ক্ষুধার লাগি অন্ন, তৃষার লাগি জল। দিয়েছো হইতে শীতল, আমার ক্ষুধার লাগি হরিব হইতে শীতল। আমি না চাইতে প্রভু সকলই দিয়েছ,
বলো এত ভালো আর কে বাসে মুরে হরি থাকিয়ে গোপনে বলো কি মাগে তুমি এত ভালোবাসো আমারে আমি যখন ছিলাম মাতৃ গর্ভে তুমি না বাঁচাইলে আমি বাঁচিতাম কিসে প্রভু হে প্রভু হে হইতেই ভূমিষ্ঠ আমার মায়ের স্তনে দুগ্ধ তুমি রেখেছ আমারি করে থাকিয়ে গোপনে বলো কি বাগুনে তুমি এত ভালো বাসো আমারি সত্যি ভগবানের ঋণ শোধ করা যায় কি? কোনদিন শোধ হবে কি? না, সন্তান আসে না, ভূমিষ্ঠ হয় না, তার পূর্বেই উনি আহারের ব্যবস্থা করে রেখেছেন। এই সদ্যজাত বালক সন্তান সন্ততি মায়ের এ কোমল বদনে কোমল মুখে কি আস্বাদন করবে? মাতৃস্থানে দিলেন দুঃখের ব্যবস্থা, নির্মল বাৎসল্য প্রেম, পীযূষ প্রেম ধারা উনি একেবারে সেখানে ভরপুর করে রেখেছেন। আপনি ডাক্তার নিয়ে আসেন, সিরিজ ঢুকাবে, দুধ বেরিয়ে আসবে না, লাল টকটক রক্ত বেরিয়ে আসবে। কি হলো? মায়ের স্তনে দুধই নেই, দুধ তো আছে, তো আপনি রক্ত নিয়ে এলেন কেন? বলে সিরিজ ঢুকিয়ে ডাক্তার এই দুধ কোনোদিনও বাতিল করতে পারবে না। ডাক্তার সিরিজ ঢুকিয়ে রক্তই পাবে, দুগ্ধ পাবে না। তাহলে এই বাৎসল্য প্রেম, পীযূষ প্রেম ধারা বাৎসল্য প্রেম কে পাবে? বলে আত্মজ সন্তানই যখন তার কোলে বসে স্তনপান করবে, এই মাতৃপ্রেম বাৎসল্য প্রেম পীযূষ ধারা তার মুখে স্ফুরিত। আমরা বলে দিয়েছি, এখনো ডাক্তার বলেন, সমস্ত বৈজ্ঞানিক বিজ্ঞান বলেন, মাতৃস্তনের দুধের কোন বিকল্প নেই। তাহলে জন্ম হয় না, তার পূর্বে তিনি আমার জন্য এই ব্যবস্থাটা করে রেখে দিয়েছেন। আমি না হতে ভবিষ্যৎ আমার মাতৃস্তনে দুগ্ধ রেখেছ হরি আমার। তাহলে ভগবানের কত কৃপা, এত কৃপা ভগবানের। এই জগতের স্ত্রী পুত্র পরিবার কিচ্ছু না, সবই মিথ্যা জগৎ, অনিত্য, মিথ্যা অনিত্য। শঙ্করাচার্যবাদ বলছেন মিথ্যা নয়, অনিত্য জগৎ। নিত্য বস্তু একমাত্র সার তত্ত্ব গোবিন্দ ব্যতীত আর জীবনে কিছু নেই। কাজী তখন মাধবেন্দ্র পরিবারের কি অবস্থাটা? এই ক্ষীর পাত্রটা তিনি সম্মুখে রেখে তিনি কি আর ক্ষীর ভক্ষণ করতে পারেন? রুটি হাহাকার করে খাচ্ছেন। গোবিন্দ তোমার এত কৃপা, একবার তুমি কৃপা করে বৃন্দাবনে এসছো, তোমাকে প্রতিষ্ঠিত করেছি, তোমার আদেশে এখানে এলাম। আমার গোপীনাথের এত কৃপা, গোপীনাথ কোন গুণে তুমি আমাকে নিজে সারা রাত্র জাগরণ করে তুমি একটা চোর সাজলে, সবাই বলবে গোপীনাথ চোর, ভগবান চুরি করছে। ভগবান বলছেন, গোপীনাথ বললে আমি সুখী হব না, যখন বলবে ক্ষেত্ররা গোপীনাথ তখন আমি আনন্দে মুক্ত হয়ে যাব। জগৎকে জানিয়ে দিলাম, জগৎ জানো যে ভক্তের জন্য আমি চুরি পর্যন্ত হীন কর্ম করতে আমি দ্বিধা বোধ করি না। চুরি করা খারাপ কাজ, তুমি খারাপ কাজটা করলে কেন? বলে ভক্তের জন্য, ভক্ত যে আস্বাদন করতে চেয়েছিল। এই জন্য জগতে ভক্ত সেবার মহিমা অনেক 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 মহিমা ভক্ত সেবার। কাজে তখন তিনি প্রেম দেখি
পুজোরি কহে অবাক হয়ে গেলেন, বিস্মিত। কৃষ্ণ যে হার বস পায় নিশ্চিত। তখন পুজোরি আর স্থির থাকতে পারলেন না, মাধবন্দ পরিবারের চরণে লুটিয়ে পড়লেন, আপনি এখানে এসছেন, আপনার জন্য ভগবান, আমি সারা জীবন ভগবানের সেবা করলাম, কোনোদিন তার কৃপা করে আমার প্রতি বঞ্চিত হয় নাই। আজ আপনারই কারণে রাত্রির শেষে আমি সাক্ষাৎ গোপীনাথে আমি দর্শন পেয়ে গেলাম। আপনার জন্য গোপীনাথের আমি দর্শন, সাক্ষাৎ দর্শন পেয়েছি। আপনার জন্য আমি ক্ষীর পাত্র বহন করে এনে আমার জীবনটাকে আমি সার্থক করলাম। দর্শন করে বেলা হয়ে যাচ্ছে, চলে আসতে মাধবন্ডপুরী প্রতিষ্ঠা করে এখান থেকে পালাবেন, এখান থেকে তাকে পালাতে হবে। তাড়াতাড়ি করে উনি ভাব সম্বরণ করে বসে বসে গোপীনাথকে স্মরণ করে ক্ষীরটুকু গোপীনাথ, আমি আর কত ডুবে যাবো বলো, তোমারই ভালোবাসা। ক্ষীরটুকু তিনি আস্বাদন করলেন প্রেমানন্দে বিভূত হয়ে। এখনো সেই গোপীনাথে, এখনো রেমনায় ক্ষীরচোরা গোপীনাথ। আমার তারা তো কতবার গিয়েছেন, আমার একবার সৌভাগ্য হয়েছিল। এখনো সেই ক্ষীর মহাপ্রসাদের যে কত মহিমা সেটা। যাই হোক, তখন উনি মাধবন্ড পরিবার চিন্তা করলেন, সারা রাত্র মাটির হাড়িটা ভগবান ধারণ করে আছেন, এ হাড়ি তো আমাকে দান করবে। তাই তিনি টুকরো টুকরো করে হাড়িটাকে ভেঙে ছোলার ভিতরে রাখলেন। প্রতিদিন একটু একটু করে হাড়ি মুখে দিয়ে চর্বণ করেন। হরে কৃষ্ণ প্রেমানন্দে ভাসিতে থাকে, হরে কৃষ্ণ গোপীনাথে বলে নয়নী জলে ভাসিতে থাকে। ভক্তের সঙ্গে ভগবান এই সব লীলা করেন শ্রী সচির নন্দন, অন্য লোক নাহি জানি বিনা ভক্ত। ওগো, বাহির থেকে কথা বলো না, দূর থেকে কথা বলো না, সদ্গুরুর কৃপা নিয়ে একবার ভজন পথে এসে দেখো, এই ভজন রাজ্যের মধ্যে যে কত আনন্দ। বাহির থেকে অনুভব করতে পারবে না, কখন অনুভব করতে পারবে না, ভিতরে প্রবেশ করে দেখো। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ উদ্যাপ্ত কণ্ঠে বললেন, এই সব লীলা করেন শ্রী সচির নন্দন, অন্য লোক নাহি জানে বিনা ভক্ত। ভক্তির পথে এসো, এসে তাকে আস্বাদন করুক, দেখো যে আনন্দটা কত পাওয়া যায়। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে রাধে। তাহলে ব্যাসদেব সিদ্ধান্ত দিয়ে দিলেন, মহারাজ, তুমি যদি মৃত্যুটাকে শোকাবহ করতে হয়, তাহলে ক্ষণকাল বিলম্ব না করে তুমি হরিকথা শ্রবণ করো। ভগবানের যতগুলা ভজনের মধ্যে অঙ্গ রয়েছে, প্রাধান্য দিয়েছেন হরিনাম সংকীর্তনকে। ভজনের মধ্যে সৃষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরাধে নাম নিলে পাই কৃষ্ণ প্রেম। তাহলে নিরপরাধ হতে হলে তোমাকে হরিকথা শ্রবণ করতে হবে, ভাগবত কথা হরিকথা শ্রবণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। কাজী মহারাজ যদি শোকাবহ করতে হয় মৃত্যুটাকে, এই জন্য বললেন ভগবান শ্রীমদ ভগবত গীতায় মহাভারতের শান্তি পর্বের 25 থেকে 42তম অধ্যায় ভগবত গীতা, তার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের অষ্টম অধ্যায়ে ভগবান পঞ্চম শ্লোকে বললেন, অন্তকালে চ মানব স্মরণ মুক্ত। যদি মৃত্যুকে শোকাবহ করতে হয়, তাহলে জীবনের প্রথম থেকে ভগবানকে প্র্যাকটিস করা উচিত, যা আপনারা হরিপুরবাসী করছেন। আমি সমীরণ বাবুর বাসায় গিয়েছি, আসার সময় আমার বাম পাশে একটা বাড়ি, ছোট্ট একটা ছেলে, মা গলার মধ্যে তুলসীর মালা। বললাম, কিরে তোর আবার বৈষ্ণব হয়ে গেলি? হাসছে। তখন আমি চিন্তা করলাম, গরিপুর বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের ভগবান,
আমি মনে করি গৌরীপুরবাসী যত বৈষ্ণবের মতো। আমি মনে এটা সত্য কথা, সবাই জানে। তাহলে আমি এখানে আবার কি বলার আছে, কি বলার আছে? এই জন্য মৃত্যুটাকে সুগম করতে হলে, জীবনটাকে সার্থক করতে হলে, জীবনের প্রথম থেকে তার চরণে শরণাগতি হওয়া একান্ত প্রয়োজন। এই কথাটি গীতায় বুঝিয়ে বললেন অর্জুনকে, ভগবান অর্জুনকে বুঝিয়ে বললেন যে অন্তিম সময়ে যদি মৃত্যুকে সুগম করতে হয় তাহলে জীবনের প্রথম থেকে তাকে প্র্যাকটিস অভ্যাস করে নিতে হবে। যদি অভ্যাস সম্বন্ধ যদি তার সঙ্গে তোমার থাকে, আর এই সম্বন্ধটা করিয়ে দিবেন কে? প্রথম করিয়ে দিবেন শ্রীমদ্ ভাগবত সাধু সঙ্গত, তারপরে পাবে সদ্গুরুর কৃপা। বুঝলি, আমি জীবনে এক অক্ষর ভাগবত শুনি নাই, গুরু কৃপা নিয়ে লাইন ধরছে, মাইক দিয়ে মন্ত্র দিচ্ছে। দুঃখের বিষয়, মাইক দিয়ে মন্ত্র দিচ্ছে, গুরু তত্ত্ব কিচ্ছু জানে না। গুরু, তুমি যে মন্ত্রটা নিলে গুরুদেব কি একটা মোবাইলও তো করে না। আর অনেক মনে করে মরলে বেঁচে যায়, বেঁচে থাকলে মোবাইল টোবাইল হয়, টাকা পয়সা বিপদ। দিনকাল তো ভালো না, জিনিসপত্র দিয়ে দাও। গুরু গোবিন্দ সেবা করা এত সহজ না, কঠিন ব্যাপার। এই জন্যই তোমাকে ভাগ্য তত্ত্ব জানতে হবে, বুঝতে হবে। তত্ত্ব জেনে যদি তুমি পথে আরোহণ করো, পথে যদি আসো, তাহলে সেটা অনুভব করতে পারো। মা বাবা কি সম্পদ, মা বাবা কি সম্পদ, গুরুদেব কি সম্পদ, বৈষ্ণব কি সম্পদ। এই জগৎটা যে ভগবান সৃষ্টি করে, এই জগতের মধ্যে যে কত কিভাবে যে জগৎটাকে কি করে রেখেছেন, অনুভব করতে বলে তোমাকে অভিজ্ঞতা কাম করতে। এই জন্য ভগবান বলছেন, তাহলে এই জন্য জীবনের প্রথম থেকে ভগবানকে একটু ভাববো, ভাবনা করতে হবে। রাত্রে ঘুমাতে যাচ্ছি, ঘুমের মধ্যে অনেক মানুষ মরে থাকে, ঘুমের মধ্যে মরে থাকে, বহু বহু প্রমাণ। এই জন্য শোয়ার সময় ভগবানকে একটু স্মরণ করে শুনতে হয় যে ভগবান আজ ইহকাল, কাল যদি ঘুম থেকে না উঠি পরকালে পরিণত হবে, আমার এই দেহটা যেন বিনষ্ট না হয়, তোমার চরণ আমার এই প্রার্থনা করি। এই দেহটাকে যেন শিকার কুকুর ভক্ষণ না করে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ করে বললেন তো, দুর্লভ মানবের জন্য লবিয়া সংসারে কৃষ্ণ না বোঝেন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল, কাল লাভ না হলো কিছু কঠিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায় হাতে মমতা করি তাই এ দেহ পতন হলে না রবে আমার, কেহ সুখ নাকি দিবে পুত্র পরিবার। কে সুখ দিবে তোমাকে? কেউ একদিন এমন একটা সময় আসবে, হাসপাতালের বেডে পড়ে যখন চিৎকার করবে জয় রাধে জয় রাধে, সেদিন তোমাকে কেউ শান্তি দিতে পারবে না, একমাত্র গুরু গোবিন্দ ব্যতীত। গুরু গোবিন্দ ব্যতীত সেদিন তোমাকে কেউ সুখ দিতে পারবে না। এই দেহ পতন হলে না রবে আমার, কেহ সুখ না দিবে, সুখ শান্তি কেহ না দিবে, পুত্র পরিবার সব দাঁড়িয়ে থাকবে, তোমার কেউ হবে না সেদিন। সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কেউ সঙ্গে যেতে পারবে না, কারো কাজ শান্ত ক্ষমতা নেই। কাজী ভগবান বলছেন, যদি অভ্যাস সম্বন্ধ থাকে তাহলে মরণের সময় তুমি আমাকে ডাকতে পারো বা না পারো, সে অপেক্ষা আমি করবো না। আমি তোমাকে নিজে ডেকে খুঁজে আমি তোমাকে বের করে নেব, যদি সম্বন্ধ অভ্যাস যদি আমার। আর যদি না হয়, হাওলায় তোমরা যদি মরতে যায়, অন্তকালে চমামিব। অন্ত মানে শেষ সময় দরকার, সারা জীবন তো দরকার নেই। এই প্রসাদ খাও, এই তুলসী সেবা করো, গুরুদেবের সেবা করো, ভাগবত শোনো, বৈষ্ণব সঙ্গ করো, এসব আমার কি দরকারটা? সারা জীবন আমার এত কষ্টের কি প্রয়োজন? অন্তিম সময়ে ভগবান তো গীতায় বলছেন, গীতা বুঝো, স্বামী স্ত্রী ঝগড়া করছে, স্বামী স্ত্রী ঝগড়া করছে, স্ত্রী বলছে আমি বিসিএস পরীক্ষা দিয়ে আসছি, আমার অনেক জ্ঞান আছে, আমি জানি, অন্তকালে চমামিব। তুমি কি ব্যাংকে চাকরি করে কি সাই বাবা বুঝতে পারছো, কিছু বুঝছো তুমি? অন্তকালে চমাব, শেষ সময় দরকার, সারা জীবন দরকার নেই। আমরা প্রসাদ বুঝে হবো কেন? আমরা ভাগ্য শুনতে যাবো কেন? শেষের সময় দরকার। শেষ দিন যখন অন্তিম সময় বিছানায় পড়বো, পুত্র বধূ নাতিপুত্রীরা আছে, সবার ডাকবো, তোমরা এসে আমার একটু হরিনাম গুরু নাম দিয়ে শেষ সময় একটু সম্বল করে দাও, একটু হাওয়াইতে মরা, একটু হাওয়াইতে মরা মরি, এমরাই কাজ হবে। এই টাকায় সেদিন কাজ হবে বলে সব কোনো হবে না। কি হবে?
বলে হাই হুতাশে জীবনে যাবে, বনি বলতে দেবে না রে, হাই হুতাশে জীবনে যাবে, বনি বলতে দেবে না রে, বলি তাই বলি মনে বিনয় করে, তাই বলিব বিনয় করে, একবার ডাওয়া কপড়ার প্রাণ ভরে, তোমার নামের গুণে কাল সমনে, নামের গুণে কাল সমনে, বলি কখনো তো ছুবে না রে, বলি প্রাণ ভরে হাতে, আর যদি না হয় তাহলে সেদিন আর হুতাশে, সেদিন কেউ তোমার আর বান্ধবে নাই রে, কেউ যাবে না। কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কত কিছু, কিচ্ছু না, কিচ্ছু না, একদিন সব পরে থাকবে। 100 ভরি স্বর্ণ লকাবে ব্যাংকে, এক রতিও তোমার সঙ্গে যাবে না, এক রতিও যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, বলে যাবে, দুজন যাবে তোমার সঙ্গে অন্তিম সময়ে, দুজনই যাবে। কে যাবে? গুরু গোবিন্দ। কি করে? যখন হার্ট অপারেশন করতে না হয় ওটিতে, তখন সিগনেচার না হয়, বংশই সিদ্ধান্ত করবে, বংশই দিয়ে, কারণ আমরা যে সেন্সেস করবো, যদি জ্ঞান না ফিরে আমাদের কোনো দায়িত্ব থাকবে না, বংশই সরিয়ে নেয়, যদি ফিরে না আসে। 4টা ছেলে লক্ষ লক্ষ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক্তারবাবু এক সময় অনেক কষ্ট করেছে, বাবা না খেয়ে পরের বাড়িতে কাজ করে আমাদের মানুষ করেছে, অনেক কষ্ট করেছে বাবা, মা কিছু করতে পারে নাই, ভাবছে এখন বাবাকে একটু সুখ দেবো, বাবা চলে যাচ্ছে। বাবার হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লো, ডাক্তারবাবু যত টাকার প্রয়োজন, টাকার চিন্তা করবেন না, বাবাকে সুস্থ করে দেবেন। বলছে সেটা এখন এটা ঈশ্বরের ইচ্ছা, আমি কি, আমরা কি বলবো, যাও। ডাক্তারবাবু একটা কথা শুনুন, আপনি তো ওটিতে নিয়ে যাচ্ছেন, এখন সেই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন, আপনার বিনীত প্রার্থনা, আমরা 1 ভাই দাঁড়িয়ে আছি, 3টা বোন দাঁড়িয়ে আছি, আমরা একজন আসি, একটু দেখবো, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। কি বলছেন ডাক্তার? কেউ যেতে পারবে না, এখানে কারো ক্ষমতা নেই, একমাত্র নার্স ডাক্তার ব্যতীত এখানে প্রবেশের কারো কোনো অধিকার নেই। অন্তকালে জমাবে স্মরণ মুক্তা করে বলা গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী অর্জুনকে লক্ষ্য করে বললেন, অন্তিম সময়ে একমাত্র গুরু গোবিন্দ ব্যতীত তোমার আর কেউ বান্ধব, সেদিন কেউ বান্ধব কেউ হবে না, কেউ সঙ্গে যাবে না। কাজী কি চমৎকার এই সিদ্ধান্ত দিয়ে তিনি ভাগবতী বসেছেন। ব্যাসদেব সিদ্ধান্ত দিয়ে দিলেন, আর এই মৃত্যুটাকে সুখাবহ করতে হলে অভ্যাস যুগ যুগের চেতুসানান্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানং চিন্তায়। জীবনের প্রথম থেকে তোমাকে অভ্যাস প্র্যাকটিস করে নিতে হবে, অভ্যাস করতে করতে মরণের সময়। তাহলে যদি ধূমপানের অভ্যাস থাকে জীবনে কোনোদিন ছাড়তে পারবে না। জীবনের প্রথম থেকে বদ অভ্যাসটা যে করেছে মৃত্যুকাল পর্যন্ত ছাড়তে পারবে পারবে না, ঘুম পাবে না। বাথরুমে গিয়ে ধূমপান করতে হয় অভ্যাসের জন্য। এটা যদি হয় তাহলে এই শতবার যদি ভগবানকে যদি ভালোবাসা যায়, মৃত্যুকাল পর্যন্ত তোমার এই ভগবত ভালোবাসা বিনষ্ট হবে না। সেদিন তোমার
বুঝলি? অন্তিম সময় তোমার সুখাবহ আনন্দময় হয়ে যাবে। যদি কৃষ্ণপদে চিন্তা ভক্তি সে শ্রদ্ধ পঙ্কজ বিজ্ঞামী ভাবি কা চিন্তা মরণে রণে। বুড়ি মৃত্যু তুমি মুড়ে কি দেখা ভয়, বুড়ি মৃত্যু তুমি মুড়ে কি দেখা ভয়, উভয় কম্পিত নহে আমার হৃদয়। এই ভাগবত সিদ্ধান্ত হল, এই ভাগবতের সিদ্ধান্ত হল যে ভাগবত জীবনের সর্বশ্রেষ্ঠ হরিকথা। তাহলে হরিকথাকে শোনাবে, তাহলে আপনি কৃপা করে আমাকে শোনান। সময় তো এক মুহূর্ত তার নষ্ট করা যাবে না। জীবনের একবার ক্ষণমাত্র গেলে দিল্লি কোটি স্বর্ণতা কখন না মিলে, এই সময় গেলে একবার অকারণে তার চাইতে ক্ষতি আছে কি কিছু জীবনে। সময় এক মুহূর্ত নষ্ট করা যাবে না। আমরা দেখেন না গাল গল্প করে কত সময় অপচয় করে দিচ্ছি, কত সময়। তাহলে বলি কালা গেল দুপুরি, তাহলে বলি কালা গেল মধুপুরি, সে কালের আর কত বাকি। গেল সে কালের আর আমার যৌবন সাগরে আমার পরিতেছে ভাঙা, আমার যৌবন সাগরে পরিতেছে ভাটা। আরে কেমনে মনে রাখি রে, আহারে কেমনে রাখি। জোয়ারের পানি নারীর যৌবন, জোয়ারের পানি নারীর যৌবন, গেলে না ফিরিবে গেলে না ফিরিবে জোয়ারের পানি নারীর যৌবন, গেলে না ফিরিবে ফিরিবে জোয়ারের পানি নারীর যৌবন, গেলে না ফিরিয়া। সখীরে জীবন থাকিলে বধুয়া কর, জীবন থাকিলে বধূরে পাইব, যৌবন মিলানো ভাররে, যৌবন মিলানো ভাররে, যৌবন মিলানো ভাররে। যে বস্তুটাতে আমি গোবিন্দ সভা করবো, এই যৌবনটা তো চিরকাল থাকবে না। দেহেনস্মি যথা দেহ কৌমারণ যৌবনং জরা। জীবন থেকে কমার কাল, তারপরে আস্তে আস্তে যৌবনে পরিণত হব, যৌবনের পরে বার্ধক্য জরায় আসবে, মাস্ট আসবি, দুধ হবে না, কিন্তু সেদিন তো আমার ভজন হবে না। বুঝলি? কি তাত্ত্বিক মাথুরের পথ, তাত্ত্বিক তত্ত্ব, অথেন্টিক শব্দ দিয়ে রেখেছেন। এই যৌবনটা, এই যৌবনটা থাকতে থাকতে ভজন, এই যৌবন ফুরিয়ে গেলে ৬০-৭০ বছর পর ভাগ্য শুনতে আসছি কিনা, আর ৭০-৭৫-৮০ বছর ভাগ্য শুনতে আসছি। যারা শুনবে তারাই তো তাদেরকে শুনতে দিচ্ছি না, তাদেরকে শোনাতে হবে। নাতিপুতি ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে আসো, একটু ভাগ্য শোনো, একটু সাধু সঙ্গ করে আগে জীবনটাকে সাবলম্বিত করতে হবে। যেটা আসল কাজ সেটা আমরা করি না, বুঝলি? আসল কাজ আমরা করি না, এটা আমাদের দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। তবে এক জায়গায় আমাকে বলছেন, আমরা বয়স্ক লোক আসছি, আপনি নিন্দা করলেন, তো আমরা আসলাম, আমাদের কি বিপদ? বলে না না, কেন? বলে এখনো ডাকিলে শুনিবে কান্দারি,
এখনো ডাকিলে শুনিবে কান্দারি, হাত ধরিয়া তুলিবে না। অপয়ার কথা হরি বদন ভরে বল হরি বল হরি বল। অপয়ার কথা হরি বদন ভরে বল হরি বল হরি বল। এখনো ডাকিলে ওই শুনিবে কান্দারি। আমি যে বার্ধক্য, আমি যৌবনকালে তোমাকে আরাধনা করতে পারি নাই, দুর্ভাগ্য আমার। আমি অনিত্য জড় সংসারী, এ পাপাকৃষ্ট সংসারে আমি ক্লিষ্ট হয়ে হে গোবিন্দ আমি তোমার শরণাপন্ন হতে পারি নাই। আমি শেষ সময় তোমার চরণে এসেছি, আমি প্রবিকৃত হব। হবে না, হবে না। বান্ধব বলছেন শ্রবণ মঙ্গল, হবে না। এখনো ডাকিলে শুনিবে কান্দারে, হাত ধরিয়া তুলিবে না। আর কত বিতল বদন ভরে হইব। এখনো সময় আছে, বলে যাও। এর শেষ সময় যা বলে যাও। হরে কৃষ্ণ নাম জপয় যতদিন আছো হরে কৃষ্ণ নাম বলি ভাই বন্ধু দ্বারা তাদের স্বার্থে হানি হলে সকলই তোমারে পদর্তনা দ্বারা দেয় অনুক্ষণ। হরে কৃষ্ণ নাম জপয় যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ নাম তুমি যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেই দিন কেহই রবে না, রবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না, কেশে ধরি সম করিবে দমন। হরে কৃষ্ণ নাম মানব জন্ম সকল জন্ম তোমরা হেলায় হারায় না, হয় কি না। তাই সাধু সঙ্গ করো কুসঙ্গে জিয়া, কৃষ্ণ পদে মন কর সমর্পণ। হরে কৃষ্ণ নাম জপয় যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ নাম বিষয়ে মজিয়া মায়ায় বদ্ধ হইয়া আমার আমার কর কৃষ্ণ নাম ভজিয়া। এই কৃষ্ণ ভজনের পথে অগ্রসর, ছাড়িয়া এই অনিত্য এই ধনজন। হরে কৃষ্ণ নাম হরি বল, হরি বল।
আমার দৃষ্টতা আপনারা মার্জনা করবেন। এখানে আমার পরম শ্রদ্ধ পূজ্যবাদ প্রাচীন ঘোষণার আমার শত্রুরা আছেন, মন্ডলী আছেন, ভাগবত রত্ন আমার অনন্তবাবু আছেন। ওনার সম্মুখে আমার এখন আমি খুব চিন্তিত। উনি অনেকক্ষণ ধরে অনেক কথাই বলতেছেন, আমি কোনো কথা বলছি না। তাহলে আপনারা সকলে জেনে রাখুন এইটুকুই, এই ভাগবত পাঠে বলেন, এই সঙ্গ বলেন, যতটুকু এই লাইনে এখন আছি এটা উনার কৃপাতে এবং উনার পাঠে। আমি বলছে তো আমি প্যান করে ঘুরতাম, ওই সময় থেকে উনার পাঠ শুনেই আজকে এইটুকু। এবং এই গৌরীপুরেও যা কিছু এখন পর্যন্ত, এখন আমরা অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করতেছি, কিন্তু এই গৌরীপুর ভক্তির যে মূলটা, এই গৌরীপুরের ভক্তদেরকে যতটুকু দিয়েছেন এই কৃপা করে উনি এসে দিয়েছিলেন, সত্যতার কৃপা। আর ওটা তো উনি কৃপা করে আপনাকে এনেছিলেন। তারপরে পরবর্তীতে অষ্টত্তর ছিল বাসুদেব বাবাজি মহারাজজিকেও উনি এনেছিলেন, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা পেয়েছি। কিন্তু আপনারা এইটুকু জেনে রাখুন, এটাই নিয়ম। বলছে একমাত্র এই জগতে পিতাকে হারিয়ে দিলে পিতা অত্যন্ত আনন্দ পায়। কখন? যে বাবা এসএসসি পাস, ছেলে মাস্টার্স কমপ্লিট, তখন বাবা বুকে চাপড় মেরে বলে যে আমার ছেলে মাস্টার্স কমপ্লিট, বাবা কিন্তু আন্ডার মেট্রিক। কিন্তু তদ্রুপ বলছে ছেলে যতই বড় হোক, হ্যাঁ, বাবার আনন্দ হয়। শিষ্য যদি উপরে উঠে যে সেটা গুরুদেবেরই আনন্দ হয়। উনি কিন্তু আপনারা জানেন না, উনি আমার কিন্তু এই মানে পাঠের, উনি কিন্তু আমার শিক্ষা গুরু। হ্যাঁ, এই পাঠের উনি গুরু। তাই এই গুরু উনি, উনার তো স্বভাব এইটা, সকলকেই মানে আবার ভয় লাগে যে কখন উপরে তুলে মই যদি নিয়ে যায় তখন নামতে হবে। হ্যাঁ, যাই হোক, এটা সাধুর স্বভাব, এটাই নিয়ম, এটাই নিয়ম। তবে কোনোদিন কোনো সাধুর সম্মুখে তার স্তুতি কিংবা তার নিন্দা উভয় করতে নেই, দুইটাই বলছে সাধুর জন্য সমস্যা। তাই উনি উনার আঙ্গিকে যা বলেছেন, আমার এমনিতে আমি ডাক্তার দেখিয়ে এসেছি কানে, নাক কান গলা বিভাগ, আমি কানে একটু কমে শুনি। তবে উনি কি বলেছেন না বলেছেন এতটা আমি শুনতেও পাই নাই। আর ঠাকুর যেন এই ব্যাপারে যেন অন্তত পক্ষে আমার বধির করেই রাখে, যেন নিজ প্রশংসা যেন নিজ কর্ণে কোনোদিন না শুনি। হ্যাঁ, আর যদি একদিন বৈষ্ণব প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সুকরীর, শুকর বলে নাই কিন্তু পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ বলেছে, সুকরীর বিষ্ঠা। তাই যেন সুকরীর বিষ্ঠা যেন না হইতে হয়, এবং ওনার এই বরদ হস্ত যেন আমার মস্তকে থাকে, এইটাই আমরা ওনার কাছে এটাই প্রার্থনা করব। এবং এই গৌরীপুরবাসী যে এটা প্রীতির বস্তু, এটা দেখানোর কিছু নাই। এই গোসাইকে আমি একটা বলেছি, উনি বলে এখন তো বহুত পাঠক, অনেক রং ঢং বিভিন্ন কিছু চলছে, বিভিন্ন রকম বাহাদুরি বিভিন্ন কিছু। আমি বলছি যে যা কিছু করছে করতে থাকুক, আপনি ওই যে যা আপনার যেটা আছে আপনি ওইটাকে নিয়ে কয়েক ফোঁটা লেখাপড়া করতে পারি না, কিচ্ছু না, একটা শ্লোক করতে পারি না। বলছে আমি আর কি করবো, এখন আর আমার দিন শেষ। আমি বলছি যত রকমই বলেন, একটা মাথায় রাখতে হবে, যারা আপনারা এই যে এইখান থেকে যারা ওই আমাদের রাজেন্দ্রপুর অর্থাৎ শালবন, রাজেন্দ্রপুর না শালবন, শালবনের ভিতর দিয়ে ঢাকা যখন রাজেন্দ্রপুরের ভিতর দিয়ে গাড়িগুলা যায় তখন দেখবেন বিশাল বিশাল শাল বৃক্ষ। কিন্তু এই এখন যে বর্ষাটা, এই বর্ষাতে শাল বৃক্ষকে একদম বিভিন্ন পরগাছায় আগাছা একদম ভরে দিয়েছে, একদম বৃষ্টি পেয়েছে সব উর্বর। কিন্তু যখনই ওই যে চৈত্র মাসটা আসতেছে সামনে, যখন এগুলো সব জল না পেয়ে শুকিয়ে যাবে, তখন বনের মালিক আগুন দিয়ে দিবে, সব পুড়ে যাবে। কিন্তু শাল কিন্তু ওই আগত অনেক কিছুই আসবে যাবে, কিন্তু আমাদের উনিই থাকবেন এবং উনিই যেন থাকেন। এবং এই যে শিশু মনটা নিয়ে উনি এখনো আছেন, যেন এই মনটাই, এর চেয়ে বেশি পাণ্ডিত্য দরকার নাই, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। আমরা এইটাকে নিয়ে ব্যস্ত চাই বাকি দিন। জয় জয় তার সবকিছুর অবদান আমার পরম পূজ্যবাদ সত্যবাদ। তার জন্যই এই সঙ্গ আমি সব প্রাপ্তি, এই গল্প
জীবনও পরিপূর্ণ নামও শুনতাম, শুনি নাকি এই সত্যতার জন্য। সত্যতাকে আশীর্বাদ করবেন, উনি অনেক বয়স্ক, অনেক বয়স, 82-85 বছর বয়স। দাদা আমরা যেন ওনাকে বেশ অনেক বছর জয় নিতাই। আজকে ভাগবতী আমাদের মনে আসছেন, আমার বড় শ্রদ্ধেয় অঞ্জন বাবুর বাসভবনে বৈষ্ণবের স্থান, এখানে উনি ঘর নিয়েছেন। শুভক্ষণে, শুভ দিনে আপনাদের সঙ্গে পবিত্র কিঞ্চিত চরণ। অঞ্জন বাবু কই, একটু দেখা দেন। অঞ্জন বাবু আছে এখানে? অঞ্জন বাবু কথা বলতেছে যে তার গৃহে আজকে অঞ্জন বাবুর অশেষ আজকে কৃপা আমাদের প্রতি বর্ষিত হয়েছে এবং উনি একজন বৈষ্ণবকে আশ্রয় দিয়েছেন, ভাড়া দিয়ে আছেন। একজন বৈষ্ণব যদি এলাকায় থাকেন, এলাকাটা পবিত্র হয়ে যায়। গোলাম পবিত্র আরেকটা জিনিস জেনে রাখেন, এই অঞ্জন বাবু কিন্তু আমার ছোট বোন, ছোট বয়সে হিসাবে সব মানুষ ওনার জন্য, ওনার দীর্ঘায় আমরা ওনার কৃষ্ণ ভক্তি এবং ওনার দীর্ঘায় আমরা প্রার্থনা করছি। আর প্রদীপবাবু ওনার এখানে এসছেন, তার জন্য আমরা আপনাকে প্রার্থনা করবেন, সেজন্য ভজন পথে তার জীবনটাকে যেন ভগবানের চরণে এই বলে আপনাদের চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ জানিয়ে আগামীকাল আমাদের অলোক বাবা পাঠ করবেন। আমি পাঠ করবো বলেন, আগামীকালকে আপনি বলেন আমি পাঠ করবো। শুধু ভক্তবৃন্দ, আগামীকাল সকাল ঠাকুরের সন্ধ্যা আরতি শয়ন দিয়ে আপনারা সন্ধ্যা 7টায় না, সন্ধ্যা 7টায় সকলেই বাড়িওয়ালা পাড়া রতন সরকার, মানে রতন সরকার বললে অনেকেই কম চিনেন, অলকাকে সবাই চিনে, এই কারণ এটাই কলিযুগের নিয়ম আছে, ভাগবত এটাই বলছে। তো যাই হোক, অলকা বৌদির আহ্বানে এই উনি এবার, আমরা অনেকবার বলেছি, উনি আমাদের কথায় কোনো কর্ণপাতও করেন নাই এবং করেও না, হয়তো আমাদেরকে ওনার কি লাগে জানি না। এখন অলকা বৌদির মোবাইলের দ্বারাই অনেক বলে কয়ে ওনাকে কৃপা করে গরিপুরে এনেছেন এবং আগামীকাল সন্ধ্যা 7 ঘটিকায় ওই বাড়িওয়ালা পাড়া ভাগবত কৃপা করে বসবেন। আপনারা সকলেই আপনাদের পুত পবিত্র চরণ ভোলা দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন, এইটাই আপনাদের চরণে প্রার্থনা। জয় জয় শ্রীরাম। আর কালকে সাউন্ড সিস্টেম থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এখন আমাদের অঙ্গীয় কীর্তন, তদন্তে আপনাদের মধ্যে মহাপ্রসাদ, নিজের প্রসাদ দিল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস
নিত্যানন্দ চৈতন্য বর্তমান
महाराज की महाराज की स्वामी चरण की शिवलिंग की कथा कृष्ण की भक्त वृंद की भगवान की सिंधु